সমুদ্রের নীল জলরাশি আর আকাশের নীল যেখানে মিশে যায়, সেই দিগন্তে যেখানে প্রকৃতি তার সৌন্দর্যকে উজাড় করে দেয়, তারই নাম তো সেন্ট মার্টিন, তারই নাম সেন্ট মার্টিন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সেন্ট মার্টিন ভ্রমণের আজকের পর্বে থাকছে ছেড়া দ্বীপ। গত 2 পর্বে দেখেছেন ছেড়া দ্বীপেরই 2টি অংশ, নিঝুম দ্বীপ আর প্রবাল দ্বীপ। আজকেই ছেড়া দ্বীপের মূল অংশ, অর্থাৎ যার নাম অনুসারেই ছেড়া দ্বীপের নামকরণ করা হয়েছে, অর্থাৎ বিচ্ছিন্ন দ্বীপ বা ছেড়া দ্বীপ, সেই অংশেই আমরা যাচ্ছি। আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন ওইটা প্রবাল দ্বীপ, আর তার আগেই আছে নিঝুম দ্বীপ। আমরা হাঁটি হাঁটি করে যাচ্ছি দুজন ছেড়া দ্বীপে। ভোরের রক্তিম সূর্য সমুদ্রের জলরাশি ভেদ করে উপরে উঠেছে, চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে, আর সেই আলোয় সমুদ্র তার সৌন্দর্যকে উজাড় করে দিচ্ছে। অনেকটা পথ এসেছি আমরা এখানে আসতে প্রায় আমাদের 30 মিনিটেরও বেশি সময় লেগেছে। মাঝখানে যদিও 2 দ্বীপে আমরা আরও 30 মিনিট করে সময় দিয়েছি, তবে এটাই যেহেতু মূল আকর্ষণ, তাই এই দ্বীপটি মিস করতে চাইনি। তাই সবার সাথে আমরাও এখানে চলে এসেছি। দ্বীপে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল কেয়া বন আর ঝাউ গাছ। কেয়া গাছগুলোতে ফল ধরে আছে, সুন্দর সুন্দর কেয়া ফল। মনি সেগুলো হাত দিয়ে ধরে দেখছে। কেয়া ফল আকারে বেলের চেয়েও অনেকটা বড় হয়, তবে এ ফল সেভাবে খাওয়া যায় না। এগুলো কেয়া গাছ। মূলত এই দ্বীপটা পাথর আর কেয়া গাছে ভরপুর। যখন জোয়ার আসে, এই শুধু গাছপালাগুলো বাদ দিয়ে বাকি পুরো অংশটুকুই সমুদ্রের পানিতে তলিয়ে যায়। বলা হয়ে থাকে কক্সবাজার আসলে সে যেন সেন্ট মার্টিন ভ্রমণ করে, আর আপনি যখন সেন্ট মার্টিন আসবেন তখন আপনাকে এই কথাটা বলা হবে যে সেন্ট মার্টিন আসলে অবশ্যই ছেড়া দ্বীপ ভ্রমণ করবেন। আমরা এখানে এসে বুঝতে পারলাম যে আসলে ছেড়া দ্বীপ ভ্রমণ করা কেন দরকার। এর সৌন্দর্য আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা ছেড়া দ্বীপ ভ্রমণ প্রায় সম্পূর্ণ করে ফেলেছি, অর্থাৎ প্রতিটি দ্বীপেই এসেছি, তাই দুজনেই অনেক খুশি। এই ছেড়া দ্বীপ যেহেতু অনেকটা সময় পানির নিচে থাকে, তাই এখানে অনেক পরিমাণে জীবন্ত কোরাল আর শামুক দেখতে পাওয়া যায়। আপনারা এখানে আসলে অবশ্যই অনেক সাবধানে হাঁটবেন। এই পাথরগুলো অনেক ধারালো, আর আশেপাশে জীবন্ত কোরালেরও অনেক দেখা মেলে। একটু অসাবধানতাই দুর্ঘটনার কারণ হতে পারে। তবে এর যে সৌন্দর্য, আপনারা যদি এটা ভ্রমণ করেন তাহলে আপনাদের মন ভালো হতে সময় লাগবে না। সেন্ট মার্টিন বলেন, ছেড়া দ্বীপ বলেন আর বাংলাদেশ বলেন, এটাই হলো বাংলাদেশের শেষ সীমানা। এরপরে আর কোনো বাংলাদেশের স্থলভাগ নেই। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে পতাকা, ওইখানে আমরা যাব যেভাবেই হোক। এসেছি যখন শেষ সীমানায় যেতে হবে। পাথরের উপর দিয়েই হেঁটে যাচ্ছিলাম দুজন, তবে পাথরগুলো খুবই নড়বড়ে, হাঁটাই যাচ্ছে না, পাথর নড়াচড়া করছে। তারপরে খুব সাবধানতার সহিত দুজনেই হেঁটে হেঁটে ওইখান পর্যন্ত যাচ্ছি। আমি তো যদিও কয়েকবার থমকে গেছি, ম্যাডামকে বললাম আর যেও না, কিন্তু ম্যাডাম নাছোড়বান্দা, যাবেই। বলছে আসছি যখন আমি ওইখানে যাবই, সে যেভাবেই হোক। তাই ম্যাডামের কথায়, তার জেদে কাছে পরাজিত হয়ে বললাম ঠিক আছে চলো ওইদিকে যাই। অ্যান্ড ফাইনালি আমরা একদম পতাকার কাছে শেষ সীমানায় পৌঁছাতে পেরেছি। আমাদের মতোই আরও অনেক ট্যুরিস্ট এখানে এসেছে। অনেকেই এপাশ পর্যন্ত আসতে পেরেছে, অনেকে পারেনি। বললামই তো, পাথরগুলো অনেকটাই নড়বড়ে, হাঁটা এখানে খুবই কঠিন একটা কাজ। বিচ্ছিন্ন দ্বীপের এই অংশে দাঁড়িয়ে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন
সামনেই আরও কিছু দ্বীপ জেগে উঠতেছে। আর ওই যে প্রবাল দ্বীপ দেখা যাচ্ছে, এখান থেকে যদিও সেন্ট মার্টিন খুব ভালোভাবে দেখা যায় না, তবে দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওটা মিয়ানমার। এমন মন প্রাণ খুলে হাসি দিতে চান, মন ভালো করতে চান, তাহলে চলে আসুন এই ছেড়া দ্বীপে। তাহলেই মুখে হাসি ফুটবে, অন্তরে জাগবে প্রশান্তি, আর প্রকৃতি দিবে অপার সুখ। বাংলাদেশের শেষ সীমানায় নিজেদের পদচিহ্ন রেখে যাওয়ার সাথে সাথে স্মৃতির পাতায় আরও কিছু সংরক্ষণের জন্য আমরা এই ছোট্ট সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছি। প্রকৃতির উজাড় করে দেওয়া সৌন্দর্য এই ছেড়া দ্বীপ ভ্রমণ আমাদের এখানেই শেষ। এখন আমাদের ফিরে যাওয়ার পালা। ফিরতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হবে আবার। প্রায় 30 থেকে 40 মিনিট হেঁটে আমরা পৌঁছে যাব মূল দ্বীপ সেন্ট মার্টিনে। তাহলে চলুন যাওয়া যাক। আর আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।